হ্যালো বন্ধুরা, আবারও প্রতিদিনের মতো নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সম্পূর্ণ আরও একটি নতুন পর্ব আপনাদের উপহার দেব। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 23শে ভাদ্র, সৎসঙ্গের আরও একটি নতুন পর্ব। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। प्रभु अवतार ठाकुर जी मेरे परम
चाहे रात हो भूमन
আমাদের কর্মটাই জুড়ে দিতে হয়, তাহলে তার দয়াটা পাওয়া যায়। তার বলা, তার সবকিছু যদি আমার মধ্য দিয়ে যদি ফুটিয়ে না তুলতে পারি, তাহলে শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না। আমরা যে আরজিকরের যে ঘটনাটা যদি আমরা দেখি, দেখবেন যে ডাক্তারবাবুরা আছেন, তাদের জীবনটা খুব সুন্দর করে চালিয়েছেন। তাদের ঝুলিতে নামি দামি সব ডিগ্রি আছে, কিন্তু জীবনের আদর্শকে ধরতে পারেনি বলে সব শিক্ষা জলাঞ্জলি হয়ে গেল। কেমন করে? যে অকর্ম তিনি লুটিয়ে পড়েছেন, তিনি ঠাকুরকে ধরেননি, তার জীবনটাকে অন্যদিকে চালিয়ে নিয়েছেন। যদি আমরা সেই তার চরণে যদি নিজেকে আত্মসমর্পণ না করতে পারি, তাহলে সব ব্যর্থ হয়ে যাবে। ঠাকুরের কর্ম কেমন? ঠাকুরের কর্মে যদি আমি ডুবে থাকতে পারি, তাহলে আমাদের মঙ্গল আসে। কেমন করে? এক দাদা তার বাড়িতে প্রতিনিয়ত গন্ডগোল লেগে থাকে। ঠাকুর বাড়িতে সেই পাশে সৎসঙ্গী একজন ছিলেন, থাকার পরে সেই বাড়িতে যাজনা করার পরে ঠাকুর বাড়িতে তিনি গেলেন। নিয়ে যাওয়ার পরে ঠাকুর বললেন যে ওনাকে দীক্ষা দিয়ে দিতে। আবার বিকেলের পরে দেখা গেল বললেন যে স্বস্তানিটাও দিয়ে দেবে। সাথে সাথে ঋত্বিকের পাঞ্জা দিয়ে
তিনি বললেন প্রতিনিয়ত ঠাকুরের কাজ করতেন। ঠাকুরের কাজ করতে করতে তাকে ডুবে থাকতে বলেছেন। সেই সময় আসেন, কি করছেন, এরকম করতে করতে একদিন দেখা গেল সেই দাদার আর খবর পাওয়া যাচ্ছে না। ঠাকুরের আদেশে সেই বাড়িতে ভাইরে যাওয়ার পরে দেখছেন মা বিধবা হয়ে গেছে। পরে জানা গেল তার দেহ নাকি জলে ভাসতে দেখা গেছে। ঠাকুর তার কর্মের মধ্য দিয়ে তাকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু তার সেই ঠাকুরের যে কথা ইষ্টমুখী হওয়া তিনি ভুলে গিয়ে সংসারে ডুবে গিয়ে তার প্রাণ নিয়ে টানাটানি পড়ে গেছে। আসুন আমরা সবাই মিলে যদি তার চরণে তার সবসময় যদি গুণকীর্তন করতে থাকি, তাহলে আমরা সবকিছুই অতিক্রম করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এই বলে আমার আলোচনা করে দিচ্ছি। কি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব পতিত পাবন নর নারায়ণ পতিত পাবন প্রেমময় রূপে দিব্য আবির্ভাব প্রেমময় রূপে দিব্য আবির্ভাব প্রেমময় রূপে দিব্য আবির্ভাব আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব কি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব বিনয়নী রে বুঝি যায় বিনয়ন রে বুঝি যায় রে মিলন আকুর আনন্দ আকুরে মিলন আকুর আনন্দ সুরে বিনয়নী রে বুঝি নয়ন রে বুঝি যায় রে মিলন আকুর আনন্দ সুরে মিলন আকুর আনন্দ সুরে ভক্ত ভগবান অপূর্ব মিলন ভক্ত ভগবান অপূর্ব মিলন ভক্ত ভগবান অপূর্ব মিলন ভক্ত ভগবান অপূর্ব মিলন বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব ভক্ত ভগবান অপূর্ব মিলন ভক্ত ভগবান অপূর্ব মিলন ভক্ত ভগবান অপূর্ব মিলন ভক্ত ভগবান অপূর্ব মিলন বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব বৃন্দাবনে বংশী রাধারে ডাকিব ভক্ত ভগবান অপূর্ব মিলন আনন্দ
একই আনন্দ এবং যেটা বলছিলেন যে তারা সকলেই হয়তো পুঁথিগত বিদ্যায় অনেক শিক্ষিত, যেটা আর কি দেখা গেছে সাধারণত তারা আমরা যেটা মনে করছি তারা অনেক ডক্টর এবং তারা তো নিশ্চয়ই মানে যথেষ্ট পড়াশোনা করেই সেই জায়গায় পৌঁছেছে। এবং তাদের মধ্যে যেটা একটা ঘাটতি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে নৈতিক বোধ এবং কার সঙ্গে কিভাবে আচরণ বা আচার ব্যবহার করা উচিত, কোনটা উচিত নয়, কার সঙ্গে কিভাবে কথা বলা উচিত বা কি করা উচিত, সেটা তো একদমই তাদের হয়তো বা জানা নেই। সেটা যদি জানা থাকতো তাহলে এই ঘটনাটি আমরা কোনোদিনই এক্সপেক্ট করতাম না বা দেখতে পেতাম না। তো সেটাই আর কি, যে আমরা সৎসঙ্গের মাধ্যমে এটাই আর কি পৌঁছে দিতে চাই মানুষজনের কাছে, যে বা ঠাকুরের যে বাণীগুলো সেটা গুরুজনদের কাছে এবং নারী বা আমাদের মায়েদের সঙ্গে বা বাইরের কোনো মহিলাদের সাথে কিভাবে আচরণ ব্যবহার করা উচিত সেটাও ঠাকুরের বাড়ির মাধ্যমে সৎসঙ্গের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই। এটুকু বলে উচ্ছল জীবন প্রার্থনা করে এবার প্রতিভা মন্ডল সঙ্গীত পরিবেশন করেছে। ঈশ্বরের সান্নিধ্য লাভ করে এবং ভালো একটি জীবন পায়, এটাই প্রভুর রাতুল চরণে প্রার্থনা। ঠাকুর বললেন, রাষ্ট্র পূজার অর্ঘ্য জানিস, সুপ্রজননের সুসন্তান, যে ঐশ্বর্যে দেশবাসী সব আপদ হইতে পায় প্রাণ। ভালো ভালো সন্তান যারা, প্রত্যেকটা মা বাবা কামনা করে সে নিজে যাই হোক তার সন্তানটি যেন ভালো হয়, কল্যাণ কাজে লাগে। প্রত্যেকটি মা বাবার স্বপ্ন থাকে এমন। আমরা শেখা কর্ম হোক ভালো, তাই আজকে একটা ভালো কর্মের প্রতি তিলোত্তমা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা খুব ব্যথা পেয়েছি। ঠাকুর বলছেন, অভ্যাস ব্যবহার যেমনতর সন্তান পাবে ঠিক তেমনতর। আবার বলছেন, লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে পায় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। সাক্ষ্য বলছিল যে আমরা ঠাকুরের বাণীর মধ্য দিয়ে
কি করলে এই সমস্ত ঘটনা ঘটবে না, সেটা যেন আমরা আজকে ফুটিয়ে তুলতে পারি। অনেক ঠাকুরের বলা রয়েছে, আমি তো সেই অর্থে বিশেষ কিছু জানি না, তাই আমি সেভাবে বলতে পারছি না। তবু ঠাকুর বাণীর মধ্যে দিয়ে বলেছেন যে ডাক্তারিতে চাস যদি তুই আত্মপ্রসাদ টাকা, তাহলে টাকার পানে না তাকিয়ে রোগীর পানে তাকা। যে ডাক্তারিরা ওখানে ডাক্তারি করছিলেন, কত কথাই শুনেছি খবরে, সেখানে নাকি ডেড বডি পাচার হয়, আরো অনেক কিছু। অ্যাকচুয়ালি বিতর্কিত যা মানে বিচারাধীন এমন কথা বিশেষ না আলোচনা করাই ভালো। কিন্তু এটাই ঘটে যখন আমরা টাকার পিছনে ছুটি। সৎসঙ্গে যারা আসতে পেরেছেন, আসতে পারেননি, আমার দীনবন্ধুদা, তার পরিবারের সকলের, এতদ অঞ্চলের প্রত্যেকটি মানুষের শান্তি, স্বস্তি, কল্যাণ, মঙ্গল পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি। আজকে সন্ধ্যা থেকে প্রার্থনা, নাম জপ, সৎগ্রন্থাদি পাঠ আর অনেক গান আলোচনা হয়েছে, আপনাদের মন প্রাণ ভরে গেছে। আজকে এই সৎসঙ্গের শুভ কর্মফল যেন আজকের সাক্ষ্য তার বাবা মা আত্মীয় স্বজন সকলকে ইষ্টমুখী আদর্শমুখী করে গড়ে তোলে পরম পিতার আতুল চরণে এই প্রার্থনা জানাই। আজকে যে আলোচনা হচ্ছিল, এই আলোচনার প্রথমেই সত্যানুসরণে একটা বাণী পাঠ হচ্ছিল। জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে, আর এ দুটো থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ, তফাৎ, খুব তফাৎ থাকে। সেটা ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন, আর মা মাই, কামিনী নয়। এই যে সত্যানুসরণের মধ্য দিয়ে ঠাকুর আমাদের কাছে তুলে ধরলেন যে জগৎকে সুন্দর করতে গেলে একটা মেয়েকে যদি না ভাবা যায়, মা যদি না ভাবতে পারি, তাহলে জগতের কল্যাণ কখনো আসতে পারে না। সে যে ঠাকুর তার জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন। ঠাকুর যখন ছোট বাচ্চা ছড়া, খেলাধুলো করা, সাঁতার কাটা, বহু কিছু তিনি করতেন। সেই সহপাঠী মেয়ে নাম কোকিল, একদিন সেই কোকিলকে দেখছেন যে সে শাঁখা সিঁদুর শাড়ি পরে বাবার বাড়িতে এসছে। ঠাকুর জিজ্ঞাসা করছেন, কোকিল তুই এই শাঁখা সিঁদুর করেছিস কেন? বলছে আমার বিয়ে হয়ে গেছে। বলছে তুই আমি একসঙ্গে খেলা করতাম, গাছে চড়তাম, সাঁতার কাটতাম, তোর বিয়ে হলে কই আমার তো বিয়ে হলো না। তারপরে একদিন দেখছেন কিছুদিন বাদে সে একটা মেয়ে সকলে করে নিয়ে এসছে। বলছে এটা মেয়েটা কে? বলছে আমার মেয়ে, আমার বাচ্চা। তো কোথায় হয়েছে? বলছে আমার পেটে। তো তোর পেটে মেয়ে হয়েছে? আমার পেটে তো মেয়ে হয়নি। কিছুদিন পর আবার দেখছেন একটা ছেলে করে এনেছে। তো বলছেন এটা? বলছে এটাও আমার ছেলে। সেটা ঠাকুর সেদিন দেখলেন, তিনি বলছেন একটা মেয়ের পেটে যদি ছেলেও হয় মেয়েও হয়, তাহলে এমন করে তো আমিও মায়ের পেটে এসেছি, তাহলে প্রত্যেকটা মেয়েই তো আমার মায়ের মতো। সেদিন থেকে তিনি বলেছিলেন প্রত্যেকটা মেয়ে আমার মায়ের বিভিন্ন রূপ। এমন করে যদি ভাবতে না পারি, তাহলে স্ত্রীলোক কিছুতে নেই, এমনকি মুখ দর্শন না করা ভালো। আজকের যে শিক্ষিত, এতক্ষণ আপনারা দেখলেন সৎসঙ্গে আলোচনা, গান, কীর্তন সব কিছু নিয়েই কিন্তু সৎসঙ্গ সম্পূর্ণ হলো। আজ মেসমশাইদের বাড়িতে এসেছিলাম, আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে আরও একটি নতুন পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।